হায় ভগবান, আমার কি সর্বনাশ হলো! আমি যে শেষ হয়ে গেলাম। কি হবে আমার এখন? কি হয়েছে বাবা, এমন করছো কেন? ও বাবা, কি হলো গো? আমার সব শেষ হয়ে গেছে রে মা, সব শেষ হয়ে গেছে। কি বলছো? কি শেষ হয়ে গেছে? আমার আমার সব জাহাজ সমুদ্রে ডুবে গেছে রে মা। আমি সর্বশান্ত হয়ে গেছি। কি বলছো তুমি বাবা? ঠিকই বলছি রে মা, আমাদের আমাদের আর কিছুই রইলো না, এই এই বাড়িটাও না। কি হবে বাবা, আমাদের গয়নাগুলোও থাকবে না? না রে মা, না না, বাড়ি, গয়না, পোশাক আশাক কিচ্ছু থাকবে না, কিচ্ছু না। অসম্ভব, আমার গয়না আমি কিছুতেই দেবো না বাবা, এই আমি বলে রাখলাম। আমিও কিন্তু আমার কিচ্ছু দেব না। দূর ছাই, চল তো দিদি ভেতরে। ঠিক বলেছিস, চল। বাবা, ও বাবা, হ্যাঁ মা বল, তোর কথাটাও আমি তুমি এত ভেঙে পড়ো না বাবা। দিদিরা কিছু দেয়নি তো কি হয়েছে, আমারগুলো তো আছে, সব তুমি নিও। আরে তোদের এত কষ্ট কি করে সহ্য করব আমি? ভগবান, ভগবান আমায় কোন পাপের শাস্তি দিচ্ছেন আমি জানি না মা, আমি জানি না। ইস, এমন একটা ঘরে থাকা যায়? অসহ্য লাগছে একেবারে। সত্যি দম বন্ধ হয়ে আসে। হ্যাঁ রে দিদি, বিউটিকে তো অনেকক্ষণ দেখছি না। দেখবি কোত্থেকে? সারাদিনই তো হয় বাসন মাজছে, নয় কাপড় কাচ্ছে, নয় ঘর পরিষ্কার করছে। চাকরের কাজগুলো তো এখন ওই করে। ভাবছিলাম ওকে বলবো একটু গা হাত পা গুলো টিপে দিয়ে চুলটা বেঁধে দিতে। মন্দ বলিসনি, এটুকু ঘরে থেকে হাত পা গুলো যেন ব্যথা হয়ে গেল। দাঁড়া, ওকে ডাকি। বিউটি, বিউটি! যাই দিদি। ডাকছিলে দিদি? হ্যাঁ, হাত পা গুলো একটু টিপে দে তো। ওরে ওরে তোরা শোন শোন শোন, একটা সুখবর আছে রে, সুখবর। কি খবর বাবা? বন্দর থেকে খবর পেলাম আমার আমার সব জাহাজের কিছু জিনিসপত্র উদ্ধার করা গেছে রে। হ্যাঁ, আমাকে আমাকে এক্ষুনি সেগুলো ছাড়িয়ে আনতে হবে। তবে দেরি না করে এক্ষুনি আনতে যাও বাবা। হ্যাঁ, সে তো যাবই রে মা, যাবই, কিন্তু কিন্তু তোদের জন্য কি উপহার আনবো সেটা বলতো। বাবা, আমার জন্য সোনার সুতোয় কাজ করা একটা গাউন এনো। আমার জন্য তুমি এক ছড়া মুক্তোর মালা এনো। কি রে বিউটি, তুই কিছু বলছিস না যে? তুমি ভালোভাবে কাজ সেরে দিদিদের জিনিসগুলো নিয়ে ফিরে এসো, আমি তাতেই খুশি। আলাদা করে আমি আর কিছু চাই না। তোর জন্য কিছুই আনবো না মা, না মা না, কিছু একটা বল তুই। আচ্ছা, তবে আমার জন্য লাল গোলাপ এনো। তুমি ভুল খবর পেয়েছ, ওসব জিনিস তোমার জাহাজের নয়। কোত্থেকে যে সব বাজে খবর পাও কে জানে। আর বকবক না করে এখন যাও তো বাপু। আরে মেয়েরা কত আশা করে বসে থাকবে, ওদের ওদের মুখগুলো ভাবলে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। কি আশ্চর্য, পথ ফুরোচ্ছে না কেন? এতক্ষণে তো বাড়ি পৌঁছে যাবার কথা। সর্বনাশ, আমি আমি নিশ্চয়ই পথ ভুল করেছি। এখানে এখানে প্রাসাদ এলো কিভাবে? কার প্রাসাদ এটা? গিয়ে দেখবো? না গিয়েও তো উপায়ও নেই, এতটা হেঁটে শরীরও আর চলছে না। যাই তো, যা আছে কপালে তাই হবে। ও বাবা, এত বড় প্রাসাদ! আবার আবার টেবিলে থরে থরে খাবার সাজানো, অথচ কোনো জনমানুষের তো চিহ্ন নেই। বড্ড খিদে পেয়েছে, আগে তো খাই, পরে দেখা যাবে।
আশ্চর্য তো, এই ঘরে আবার এত সুন্দর বিছানা। দেখেই তো ঘুম পেয়ে যাচ্ছে, একটু একটু ঘুমিয়ে নি। ও ও বাবা, অনেক বেলা হয়ে গেল। মেয়েরা নিশ্চয়ই খুব আমার জন্য চিন্তা করছে। প্রাসাদে যখন কেউ নেই, দেরি না করে বরঞ্চ বেরিয়েই পড়ি। কি সুন্দর গোলাপ ফুটে আছে। আহারে, কারোর জন্য তো কিছু আমি নিয়ে যেতে পারলাম না, অন্তত বিউটির জন্য একটা গোলাপ নিয়ে যাই। একটা ফুলও ছিঁড়বে না। ওরে বাবা, কে তুমি? আমার প্রাসাদে এসে আমাকেই জিজ্ঞেস করছো কে আমি? আমার খাবার খেয়েছো, বিছানায় ঘুমিয়েছো, সব ঠিক আছে, কিন্তু আমার বাগানের ফুল ছিঁড়তে এসে তুমি অন্যায় করেছো। এর জন্য তোমায় মরতে হবে। আমাকে মেরো না, আমাকে মেরো না, ক্ষমা করো, আমাকে মেরো না। আসলে আসলে আমার ছোট মেয়ে না খুব গোলাপ ভালোবাসে, তাই ওর জন্য একটা গোলাপ নিতে যাচ্ছিলাম। আমাকে তুমি বিশ্বাস করো। ঠিক আছে, তোমাকে মারবো না, কিন্তু একটা শর্ত আছে। আজ থেকে 3 মাস পর তোমার ছোট মেয়েকে আমার কাছে নিয়ে আসবে। কি রাজি? কি করি এখন? রাজি না হলে তো আমাকে মরতে হবে। তখন মেয়েগুলোর কি হবে? না না না, ওদের জন্য আমাকে বাঁচতেই হবে। ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। আচ্ছা, যাও, তবে মনে রেখো, শর্ত ভাঙলে আরো বিপদে পড়বে। তুমি যে কি করো না বাবা, উপহারের বদলে আমাদের জন্য এত বড় বিপদ নিয়ে এলে। তাও ভালো যে তুমি শুধু বিউটির কথা বলেছো। কি উপায় করি বল দিকে এখন? তুমি কেঁদো না বাবা, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি যাব দৈত্যের কাছে। তুমি না বলতে বিপদে ভয় না পেয়ে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়? ঈশ্বর আমাদের সব বিপদ কাটিয়ে দেবেন। তুমি দেখো বাবা। বাবা, এখনো বসে আছো? যাবে না? কোথায় যাব? ও মা, তোমার মনে নেই আজ যে 3 মাস পূর্ণ হলো? সেই দৈত্যের কাছে যেতে হবে তো। না 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 মা, আমি কিছুতেই পারবো না। তোকে আমি কিছুতেই ওই দৈত্যের হাতে তুলে দিতে পারবো না মা, কিছুতেই না। এই তুমি কি বলছো বাবা? দৈত্যকে তুমি কথা দিয়ে এসেছো, শর্ত ভাঙলে যে আমরা রক্ষা পাবো তাও তো নয়। হয়তো আমরা আরো বড় বিপদে পড়বো। ঠিক আছে মা, তবে চল চল যাই। আমি জানি না ঈশ্বর আমাদের ভাগ্যে কি লিখেছেন। তবে দেরি না করে এক্ষুনি বেরিয়ে পড়ি, চলো। এই প্রাসাদেই সেই দৈত্য থাকে মা। কিন্তু এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না বাবা, চারিদিক একেবারে ফাঁকা নিস্তব্ধ। হ্যাঁ, সেটাই তো দেখছি রে, দৈত্য গেল কোথায়? তুমি তোমার কথা রেখেছো তাহলে সওদাগর? হ্যাঁ দৈত্য, হ্যাঁ, আমি তোমার শর্ত অনুযায়ী আমার এই ছোট মেয়ে বিউটিকেও নিয়ে এসেছি। তোমাকে বলতে হবে না, আমি সবই দেখতে পাচ্ছি। সব দেখতে পাচ্ছ? কই, আমরা তো কিছুই দেখতে। আমার দেখলেই চলবে, তোমাদের দেখার প্রয়োজন নেই। এবার বিউটিকে রেখে তুমি চলে যাও। অসম্ভব, ওকে একা রেখে আমি কিছুতেই যেতে পারবো না। কথা বলে বৃথা সময় নষ্ট করো না। আমার কথা অমান্য করার ফল ভালো হবে না। আর হ্যাঁ, বিউটির কোনো ক্ষতি হবে না। বাবা, তুমি আর কিছু বলো না। ও তো বললো আমার কোনো ক্ষতি করবে না। তুমি ফিরে যাও। তুই বলছিস যখন, আমি যাচ্ছি মা। হায় ভগবান,
মেয়েটাকে তুমি একটু দেখো ভগবান। দাঁড়িয়ে কেন বিউটি, বসো। তুমি নির্ভয়ে প্রাসাদে থাকতে পারো। মুখ দেখেই বুঝতে পারছি তোমার খুব খিদে পেয়েছে। খেয়ে নাও বিউটি। কেমন লাগছে খাবারগুলো? লজ্জা করে খেও না কিন্তু। এবার তুমি বিশ্রাম করো গিয়ে। বারান্দা দিয়ে 8টা ঘর পেরোলেই তোমার শোবার ঘর পাবে। আশা করি ঘরটা তোমার পছন্দ হবে। বিউটি, আমি তোমার জন্য এই আংটিটা এনেছি। আংটি? আংটি নিয়ে আমি কি করব? এটা সাধারণ আংটি নয়। এর সাহায্যে তুমি যেখানে খুশি যেতে পারবে। এই আংটি তুমি আমাকে দিচ্ছ, আমি যদি চলে যাই আর না ফিরে আসি? আমার বিশ্বাস তুমি এমন করবে না। তুমি সত্যি খুব ভালো মেয়ে। আচ্ছা, দাও। হ্যাঁ রে বোন, বিউটি এতদিন হয়ে গেল ওখানে আছে। ও কেমন আছে বলতো? দৈত্যের সাথে কি আর ভালো আছে? বেঁচে আছে কিনা সন্দেহ। ঠিকই বলেছিস, তবু ছোট বোন তো, যাকে আমরা আর কি করতে পারি বল? কিন্তু বাবা তো ওর দুঃখে অসুস্থ হয়ে পড়েছে। ও তো বাবার খুব প্রিয় ছিল, তাই। এই নাও বিউটি, আজ তোমার জন্য এটা এনেছি। তোমার যা ইচ্ছে করবে আয়নায় বললে তুমি সেটা দেখতে পাবে। আজ আবার উপহার? শুধু শুধু তুমি আমাকে উপহার দাও কেন বলো তো? মোটেই শুধু শুধু নয়, তোমার মতো ভালো মেয়ে খুব কম আছে। আমি আমার বাবাকে দেখতে চাই। বিউটি, 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 বিউটি। আমি এক্ষুনি বাবার কাছে যেতে চাই। নিশ্চয় যাবে। আংটিকে বললেই তুমি সেখানে চলে যাবে। বাবার খুব অসুখ, আমি না গেলে যে বাবার বাঁচবে না। আমিও তো তোমাকে যেতেই বলছি, কিন্তু 7 দিনের মধ্যে ফিরে না আসলে আমি মারা যাব। কি? না না, আমি তোমাকে কিছুতেই মরতে দেব না। আমি 7 দিন পরে ঠিক ফিরে আসবো। তোকে যে আবার দেখতে পাবো আমি ভাবিনি মা। এমন কথা বলো না বাবা, দৈত্য খুব ভালো, আমার কত খেয়াল রাখে, কত যত্ন করে। শুনে বড় শান্তি পেলাম রে মা। এবার এবার আমার সব অসুখ সেরে যাবে, সব। তুই 7 দিন পরে সত্যি আবার ফিরে যাবি? হ্যাঁ রে দিদি, আমাকে ফিরতেই হবে। না ফিরলে তুই তো তোকে মেরে ফেলবে। আহ, এসব তোরা কি বলছিস? মেয়েটাকে আগে একটু ভালো করে জিরোতে দে। দৈত্যের প্রাসাদে আছে, অথচ দেখ কেমন রাজরানীর মতো আছে। ও কত সুখে আছে, আর আমাদের কষ্ট যেন শেষই হচ্ছে না। যা বলেছিস দিদি রে, কোনোভাবে 7 দিন পর ওর যাওয়াটা আটকানো যায় না? তাহলেই তো দৈত্য রেগে গিয়ে ওকে মেরে ফেলবে। ঠিক বলেছিস তো। দাঁড়া, একটা ফোন দিয়ে এসেছে, চল ওর কাছে। কিরে বিউটি, এখানে এমন একা একা দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ রে, কি ভাবছিস এত? দৈত্যের কথা? না না দিদি,
এমনি দাঁড়িয়েছিলাম। তোমরা কিছু বলবে? বলবো বলেই তো এলাম। আসলে বাবার শরীরের যা অবস্থা, তুই চলে গেলে যদি আরো খারাপ হয় সেই ভেবেই চিন্তা হচ্ছিল রে। কথাটা তুমি ঠিকই বলেছো দিদি, আমারও এই একই কথা চিন্তা হচ্ছে। তুই যাস না বিউটি, তাহলে বাবা আর বাঁচবে না। হ্যাঁ রে মা, 7 দিনের জন্য এসে তো 10 দিন হতে চললো। তুই যাবি না মা? যাবো তো বাবা, কিন্তু তোমাকে আরেকটু সুস্থ না দেখে যে আমি ফিরতে পারছি না। কিন্তু দৈত্য যদি রেগে যায়? তুমি চিন্তা করো না, আমি আয়নায় দেখে নেব দৈত্য কেমন আছে। তাই দেখ মা, তাই দেখ। আমার খুব ভয় করছে, ভীষণ ভয় করছে রে মা। হায় হায়, এ কি হলো? আমি এক্ষুনি দৈত্যের কাছে যাব। আন্টি, আমাকে এক্ষুনি দৈত্যের কাছে পৌঁছে দাও। আমি আর বাঁচব না বিউটি। মরার আগে তোমার মুখ থেকে শুধু শুনতে চাই আমি কেমন দেখতে। না, আমি কিছুতেই তোমাকে মরতে দেব না। আর রূপের কথা বলছো? বাইরে থেকে তুমি সুন্দর না হলেও তোমার মন সুন্দর, তাই তুমিও সুন্দর। কে তুমি? আমি একজন রাজপুত্র বিউটি। এক ডাইনির অভিশাপে এতদিন দৈত্য হয়েছিলাম। আজ তুমি আমাকে মুক্ত করলে। ডাইনি বলেছিল আমার এই দৈত্যের রূপ দেখে কেউ যদি আমায় ভালোবাসে তবেই আমি আমার রূপ ফিরে পাব। তুমি সাপ মুক্ত হয়েছো বলে আমিও খুব খুশি হয়েছি রাজপুত্র। কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না। আমার সাথে প্রাসাদে চলো। আমাদের সকলের দুঃখের দিন আজ থেকে শেষ হলো বিউটি। এবার তোমরা দেখো এটাকে আমি কি করি। গিলে 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 ছু, খটমট 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 ফু। জাদু হয়ে যা ফু, গিলে 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 ছু। এইবার দেখো, গ্রিং 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 ফু, গিলি 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 ছু। গিলি 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 ছু, গিলি 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 ছু। কি দারুণ না রে দাদা। আরে এ আর এমন কি, এ তো সবাই পারে। তাই দাদা, তুমি পারবে এরকম ম্যাজিক দেখাতে? হ্যাঁ, ম্যাজিক দেখাতে? এই রাত দুপুরে আমি কি তোকে ম্যাজিক দেখাবো? তুই এখন তাড়াতাড়ি চল তো বাড়ি। এই পচা, এই দেখ জাদুকরের বাড়ি। চল গিয়ে কথা বলি। দাঁড়া দাঁড়া, আগে দেখি উনি বাড়ি আছেন কিনা, তারপর যাব।
আজ আমি ওনার সঙ্গে দেখা করে তবেই এখান থেকে যাব। আমাকে ম্যাজিক খেলা শিখতেই হবে। আচ্ছা বাবা, আয় দেখি। ভেতরে এসো। কে তোমরা? এখানে কি মনে করে? আগে আপনার কাছে জাদু শিখবো বলে এসেছি। বটে, তা হঠাৎ জাদু শেখার ইচ্ছে হলো কেন? আপনি যখন মন্ত্র বলে সবকিছু ভ্যানিশ করে দেন, আবার এক নিমেষে সব নিয়ে চলে আসেন, তখন আমারও মনে হয় আমিও যদি এইভাবে সবকিছু মন্ত্র বলে খারাপ জিনিসকে উধাও করে দিয়ে ভালো জিনিসকে নিয়ে আসতে পারি। তাই আমি জাদু শিখতে চাই। বুঝলাম, কিন্তু আমি তো পারিশ্রমিক ছাড়া জাদু শেখাই না। আগে আমার পারিশ্রমিক নিয়ে এসো, তারপর আমি শেখাবো। পারিশ্রমিক মানে ওটা কি? আরে বোকা ছেলে, টাকা হে টাকা। আমার 5,000 টাকা লাগবে, পারবে কি দিতে? 5,000? আমি কোনোদিন 500 টাকাই চোখে দেখিনি। আমি গরিব চাষির ছেলে, এত টাকা কোথায় পাবো? তাহলে আর এখানে আসার দরকার নেই, বিদেয়ী হতে পারো। শুধু শুধু আমার সময় নষ্ট করো না। গিলি গিলি ছু, গিলি গিলি ছু, গিলি গিলি ছু। গিলি গিলি ছু, গিলি গিলি ছু। বাহ, দারুণ তো। আমি এরকমই একজনকে চাই। যাই, ওনাকে বলি আমায় জাদু শেখাতে। রে, ভয় পেয়ে গেলি নাকি রে? আপনি কে? কোথায় চলে গেলেন? সামনে আসুন, আমি আপনাকে দেখতে চাই। এখন আমার বিশ্রামের সময়, এখন যা, কাল আসবি। জানিস দাদা, আজ না আমি ভূত দেখেছি। হ্যাঁ, কি বললি? ভূত? তুই কি জেগে জেগে ভুল বকছিস? না রে দাদা, বিশ্বাস কর, সত্যি দেখেছি। নারুদের পুকুর ধারে যে বাগানটা আছে সেখানে। তুই সত্যি বলছিস? হ্যাঁ রে দাদা। গিলি গিলি ছু, গিলি গিলি ছু, গিলি গিলি ছু। গিলি গিলি ছু, গিলি গিলি ছু। বাহ, দারুণ তো। যাই, ওনাকে বলি আমায় জাদু শেখাতে। রে, ভয় পেয়ে গেলি নাকি রে? আপনি কে? কোথায় চলে গেলেন? সামনে আসুন, আমি আপনাকে দেখতে চাই। এখন আমার বিশ্রামের সময়, এখন যা, কাল আসবি। আমার মনে হচ্ছে তুই ভোলা তান্ত্রিককে দেখেছিস। ভোলা তান্ত্রিক? সে কে রে দাদা?
ভোলাতান্ত্রিক পাশের গ্রামে থাকে, যেখানে সেখানে ঘুরে বেড়ায়, মন্ত্র বলে যে কোনো পশুকে মানুষ আর মানুষকে পশু বানিয়ে দিতে পারে। ওকে সবাই খুব ভয় পায়। ওর কাছে বেশি যাস না রে ভাই। চল চল, নে এবার ঘুমিয়ে পড়তো। আমি তো এরকমই একজনকে চাইছিলাম। কালই ভোলা বাবার কাছে যাব। আজ আর ভোলা বাবাকে কোথাও যেতে দেব না। বটে, তুই আমায় আটকে রাখবি বুঝি? না বাবা, মানে আপনি মনের কথা বুঝতে পারেন। বাবা গো, আমাকে আপনার পায়ে একটু জায়গা দিন। আমি সারা জীবন আপনার দাস হয়ে থাকবো। দাস? দাস কেন রে? তুই দাস হলে আমার কি লাভ হবে? হ্যাঁ, আমার যা দরকার তা আমি নিজেই করে নি। না না, আমার সব দাস টাসের দরকার নেই। তুই যা, যা এখান থেকে যা। গিলি গিলি চো, গিলি গিলি চো। আও, দোহাই বাবা, আমি অনেক আশা নিয়ে এসেছি, আমাকে এইভাবে দূরে সরিয়ে দেবেন না। শোন, তুই বরং বাড়ি ফিরে তোর বাবাকে চাষের কাজে সাহায্য কর। এসব নিয়ে মাথা ঘামাস না। আমি কিছুতেই যাব না। এই আমি এখানে বসলাম, আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। এই ছেলে তো দেখি নাছর বান্দা। দাঁড়া, তবে এই দেখ, গিলি গিলি চো, গিলি গিলি চো। গিলি গিলি চো, গিলি গিলি চো। আরে বাস, বট গাছে আম, এ তো কেউ কোনোদিন দেখেনি। আমাকে তাড়িয়ে দেবেন না বাবা, আমি আপনার মতো জাদু মন্ত্র শিখতে চাই। দয়া করে আমাকে শেখান বাবা। শোন, এই বিদ্যা শেখা যেমন কঠিন, তেমনি একে ধরে রাখা আরো কঠিন। যদি লোভে পড়ে এই শক্তির অপব্যবহার করেছিস, তাহলে জেনে রাখবি তোর পতন সুনিশ্চিত। না বাবা, আমি কোনো খারাপ কাজ করব না। করলে তুই বিপদে পড়বি, মনে রাখিস কথাটা। এদিকে আয়, এদিকে আয়। এই নে, তোকে মন্ত্রটা শিখিয়ে দিচ্ছি, মনে রাখিস। গিলি গিলি চু, গিলি গিলি চু, গিলি গিলি চু। ইয়াহু, কি মজা! আমিও ম্যাজিক শিখে গেছি। এবার আমিও সবাইকে ম্যাজিক দেখিয়ে অবাক করে দেব। তাই শুনি, তাড়াতাড়ি চল, নাড়ুর দাদা এক্ষুনি বিয়েতে বসবে। তাড়াতাড়ি আয়, পাড়ার সবাই বিয়ে বাড়ি চলে গেল। হ্যাঁ দাদা, তুই যা, আমি এক্ষুনি যাচ্ছি।
এই তো সুযোগ, আমি এবার অদৃশ্য হয়ে বিয়ে বাড়িতে খেতে যাব। উমা, এ কি করলো? এটা আমি কি করলাম? এরকম কেন করলাম? ভোলা বাবা আমাকে সাবধান করে দিয়েছিলেন। যদি লোভে পড়ে এই শক্তির অপব্যবহার করেছিস তাহলে জেনে রাখবি তোর পতন সুনিশ্চিত। ছি ছি, খুব অন্যায় করলাম আমি। আরে, কালু কাকার মিষ্টির দোকানে কেউ নেই দেখছি। যাই, আমি অদৃশ্য হয়ে মিষ্টিগুলো খেয়ে আসি। গিলি গিলি ছু, গিলি গিলি ছু, গিলি গিলি ছু। এ মা, আমি তো সব খেয়ে শেষ করে ফেললাম। ওই তো কালু কাকা এদিকেই আসছে। যাই বাবা, পালাই। ওই তো সঞ্জুদের বাড়ি। যাই দেখি কি করছে। গিলে গেলি ছু, গিলে গেলে ছু, গিলে গেলে ছু। কিরে সুদীপ, তুই রান্নাঘরে মাছ নিয়ে কি করছিস? মানে দেখলাম একটা বেড়াল, তাই মাছটাকে তুলে বেড়াল তাড়াচ্ছিলাম। না না, আমি এসে গেছি। এবার তুই মাছটা রাখ বাবা। ঠিক আছে, আমি এখন আসি, পরে আসবো। সঞ্জুর সঙ্গে কথা বলবি না? পরে কথা বলে নেব। হ্যাঁ, আসি। এই যে दारोवान जी, एक ठो पतंग गिरा घर के बाहर, अंदर जाने दीजिए ना। हे छोकरा, अभी निकलो इधर से। बड़ा सब अभी निकलेंगे। अभी जाओ यहाँ से। निकलेंगे? कोचो निकलेंगे? गिले गिले छू, गिले गिले छू, गिले गिले छू। আরে বাস, এত সোনার গয়না! ওমা, গয়নাগুলো গেল কোথায়? এখানেই তো রেখেছিলাম।
কি হলো কি? এত চেঁচামেচি কিসের? আমার গয়নাগুলো এখানেই রেখেছিলাম, একটা গয়নাও এখন খুঁজে পাচ্ছি না। তুমি কি দেখেছো বৌদি? আমি কোথায় দেখবো ঠাকুরজি? আমায় এত অবিশ্বাস করো? ছি ছি, আমি শুধু জিজ্ঞাসা করলাম কোথাও পড়ে থাকতে দেখেছো কিনা। এতে অবিশ্বাসের কি হলো বৌদি? তোর এইভাবে বৌদিকে জিজ্ঞেস করাটা কিন্তু উচিত হয়নি রুমা। তোমরা গয়নাগুলো না খুঁজে বাজে আলোচনায় বসে গেলে। আমাদের বাড়িতে যে নতুন কাজের মাসি এসেছে তাকে জিজ্ঞাসা করলে কেমন হয়? হ্যাঁ ঠিক বলেছো, চলো ওকে জিজ্ঞেস করি। করলে করো, তবে আমার মনে হয় একবার পুলিশে জানানো উচিত। বাবা, বাঁচলাম। এবার আমি তাড়াতাড়ি কেটে পড়ি, না হলে পুলিশের লাঠি অবধারিত। আমাকে এই মন্ত্রের হাত থেকে মুক্তি দিন বাবা, আমি আর এই মন্ত্র বলতে চাই না। কেন রে, কি হলো তোর? লোভ বেড়ে যাচ্ছে বাবা, আমি এবার অদৃশ্য হয়ে বিয়ে বাড়িতে খেতে যাব। কালু কাকার মিষ্টির দোকানে কেউ নেই দেখছি, যাই আমি অদৃশ্য হয়ে মিষ্টিগুলো খেয়ে আসি। আরে বাস, এত সোনার গয়না! আমি কিছুতেই নিজেকে সামলাতে পারছি না, আমাকে এই পাপ করার হাত থেকে আপনি বাঁচান। আমি তো আগেই বলেছিলাম না, খুব সাবধান। এই মন্ত্র সবাই নিতে পারে না, এর জন্য চাই শুদ্ধ মনের মানুষ, যার মধ্যে লোভ, হিংসা, ঘৃণা কোনো কিছু থাকবে না। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি, এখন আমার আর এই মন্ত্রের দরকার নেই। কিন্তু তা বললে আর কি করে হবে? হ্যাঁ, আমি তো দেওয়া মন্ত্র আর ফেরত নিই না। তাহলে কি আমার এই জীবনে এই মন্ত্রের হাত থেকে নিস্তার নেই? সারা জীবন এই মন্ত্রের বোঝা নিয়ে বেড়াতে হবে? এই তো সবে কিছুক্ষণ হলো রে খোকা, এখনই এত অধৈর্য হলে কি করে হবে? হ্যাঁ, বল বল বল, কি করে হবে? মানে বুঝলাম না বাবা। এই দেখ, তোর সবে এখানে 10 মিনিট হয়েছে। আমি তোকে মন্ত্র দিলাম সবে 10 মিনিট হলো, এরই মধ্যে হাঁপিয়ে গেলি। আর আমি গত 40 বছর ধরে এই দায়িত্ব পালন করছি। কতদিন? 40 বছর ধরে এই দায়িত্ব পালন করছি। তার মানে এতক্ষণ আমার সঙ্গে যা যা হলো সব ভ্রম? আরে বাবা, আমি কাল চক্রের মাধ্যমে তোর পরীক্ষা নিচ্ছিলাম। তুই তো এখানেই ছিলি। রাশিয়ার একটি গ্রাম, সেই গ্রামে এক বাড়িতে এক বুড়ো বুড়ি থাকতো। ওনাদের ছিল একটা ষাঁড়, একটা ভেড়া, একটা হাঁস, একটা মোরগ আর একটা শুয়োর। এই এই কি হচ্ছে কি? আমার পিঠে উঠেছিস কেন? নাম নাম শিগগির। মোটেই আমি নামবো না, আমার এখন তোর পিঠে চড়ে ঘুরে বেড়াতে ইচ্ছে করছে। এই এই, ভালো হবে না কিন্তু। নাম নাম বলছি। নামবো না, নামবো না। ভালো কথা শুনলি না তো?
মজা দেখ এবার। ভালো হচ্ছে না কিন্তু, তুই এমন করবি না বলে দিলাম। তোকে আগেই বলেছিলাম পিঠ থেকে নামতে, তুই নামিসনি কেন? ইস ঝটকু দাদা গো, তুমি একদম হেরে যাচ্ছ। গোল্লু দাদার পিঠে তো দাঁড়াতেই পারছো না। ঠিক ঠিক, ঝটকো দাদা হেরে যাচ্ছে। শুনছো, শীতের উৎসবের আর তো বেশি দেরি নেই, আয়োজন তো করতে হবে। এদিকে ফসলও এবার ভালো হয়নি। হ্যাঁ, ঠিকই বলেছ গিন্নি। প্রতিবার তো সংসার চালিয়ে এই উৎসবের জন্য টাকা জমাতাম, কিন্তু এবার তো ফসলই ভালো হলো না, বিক্রি করবোটা কি? এই উৎসবটার জন্যই তো সারা বছর সবাই অপেক্ষা করে, সেটাই যদি একটু আনন্দে না কাটে। তুমি এত ভেবো না গিন্নি, দেখবে উৎসবের দিনটা আমাদের আনন্দেই কাটবে। দূর, আজ তো আর পেটই ভরলো না। এত কম খেয়ে কারোর পেট ভরে? শুধু তোর নয়, আমাদের কারোরই পেট ভরেনি। আমার যে খুব কষ্ট হচ্ছে। একটু কষ্ট করে থাকো, এখন তো আর কিছু করার নেই। না না, আমাকে একবার খাবারের খোঁজে যেতেই হবে। রান্নাঘরের দিকে একটু দেখি গিয়ে। ওখানে গিয়ে কোনো লাভ নেই, দরজা বন্ধ। তবুও যাই তো, যদি ঘরের বাইরে কিছু পাই। আমারও মনে হয় গিয়ে কোনো লাভ হবে না। ঠিক আছে, না পেলে চলে আসবো। কাল যে কি রান্না করব কিছুই বুঝতে পারছি না। এক কাজ করলে হয় গিন্নি, এই কাল উৎসবের দিনে মোরগটা দিয়েই তো খাবারের আয়োজন করলে হয় নাকি? তাই তো, এটা তো আমার মাথাতেই আসেনি। উৎসবের দিন সকালবেলা ফুল পাতা দিয়ে সাজানো হয়েছে পুরো বাড়িটা। বুড়ো মোরগকে খুঁজে বেড়াচ্ছে এদিক ওদিক নানা জায়গায়, বাড়ির উঠোনে আনাচে কানাচে সর্বত্র খুঁজে বেড়াচ্ছে। উঠোনের একদিকে দেখা যাচ্ছে শুয়োর, ভেড়া, হাঁস আর ষাঁড় দাঁড়িয়ে আছে চুপচাপ, পরস্পর পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করছে তারা। আশ্চর্য তো, কাল রাতেও তো ছিল, গেল কোথায়? ঝটকুটার কি হলো রে? কোথায় যেতে পারে বলতো? আমারও মাথায় কিছু আসছে না, আর মনটাও খুব খারাপ লাগছে। হ্যাঁ, সে তো ঠিকই। এক কাজ করি, আমরাও চলো একটু খুঁজে দেখি। বেলু ঠিক কথা বলেছে, চলো আমরা সবাই যাই। সেই ভালো, চল চল সবাই চল। শোন না, শোন না অ্যালিস, আমার মোরগটাকে খুঁজে পাচ্ছি না, তুই কি কোথাও দেখেছিস তাকে? তোমার মোরগ কই না তো, চোখে পড়েনি তো। দেখিসনি না? কোথায় যে গেল বুঝতেও তো পারছি না। সে কি কথা, যাবে কোথায়? ঠিক আছে, আমিও চারিদিকে চোখ রাখবো, যদি পেয়ে যাই। হ্যাঁ রে মা, একটু একটু দেখিস তো মা, পেলে আমার কাছে নিয়ে আসিস। হ্যাঁ, অবশ্যই নিয়ে যাব দাদু। সেই কখন থেকেই তো খুঁজছি, কোথাও তো পাচ্ছি না। এই তো আমি বলি কি, এখন চল আমরা ফিরে যাই, ঘরে বসে আলোচনা করে
ঠিক করব এর পরে কি করা যায়। ঠিক বলেছো গুল্লু দাদা। না, কোথাও তো খুঁজে পেলাম না। কি হবে এখন? ভাবলাম উৎসবের দিনে একটু ভালো মন্দ খাবো। ঠিকই তো। মোরগটাকে তো খুঁজে পাচ্ছি না, বাকিগুলো সব কোথায়? কেন, ওদের ঘরে নেই? না তো। দেখো গিয়ে, ওরাও হয়তো মোরগকে খুঁজতে বেরিয়েছে। সব কটা বন্ধু তো। ওই দেখো, বলতে বলতে সব হাজির। হ্যাঁ, মোরগটা কিন্তু ফেরেনি তো। এই, যা সব নিজেদের ঘরে যা। সকাল থেকে যা পরিশ্রম গেল, খিদে এখন পেটটা চোঁ করছে। ঠিক বলেছিস রে ঘোলটু, বড্ড খিদে পেয়ে গেছে। তোরা ঘরে যা, আমি দেখে আসি খাবারের ব্যবস্থা হলো কিনা। আর কতক্ষণ মোরগ খুঁজবে? বেলা তো হলো, রান্নার আয়োজন তো করতে হবে। হ্যাঁ, সেই তো, কিন্তু রান্নাটা কি করবে? আমি আর কিছু ভাবতে পারছি না, নিজে একটা কিছু উপায় করো। পেয়েছি উপায়। এই শুয়োরটা দিয়েই আজ উৎসবের ভোজ হবে। আমাকে দিয়ে? দারুণ উপায় বলেছো তো। আমি যাই, রান্নার ব্যবস্থাটা করি গিয়ে। সেই ভালো, যাও। আমি কিছুতেই আর এখানে থাকবো না, এক্ষুনি পালিয়ে বনে চলে যাব। আমরাও যাব। ওরা একজনকে না পেলে আর একজনকে ঠিক মারবে। ঠিক, ওরা আমাদের দিয়েই উৎসবের খাবার বানাবে। আমাদের বাঁচতেই হবে। তাহলে তাড়াতাড়ি পালাই, চলো। হ্যাঁ, চল তাড়াতাড়ি চল। ওই দেখো সব কটা পালিয়ে যাচ্ছে। ওই দেখো, গেল, সব চলে গেল। ওরা ধর রে, ওদের ধর। ইস, পালিয়ে গেল। না, আর এগোনো ঠিক হবে না। বনে ঢুকলে যদি জানোয়ার আক্রমণ করে। হ্যাঁ, ঠিক বলেছ, বনে কিন্তু নেগড়ে ভাল্লুক আছে। ড্যানিয়েল, ওদের আশা তুমি ছেড়ে দাও বাপু। হ্যাঁ, জঙ্গলে ঢোকা ঠিক হবে না। ফিরেই চলো। ওরা সবাই মিলে একসাথে পালালো কেন, আমি তো বুঝতেই পারলাম না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, জটকুটা গেল কোথায়? একেবারে যেন হাওয়ায় মিলিয়ে গেছে, ওই যে যাকে বলে ভ্যানিশ হয়ে গেছে। যদিও পুরো জঙ্গলটা এখনো আমাদের খোঁজা হয়নি। কিন্তু এখন তো আর খুঁজতে পারবো না, অন্ধকার হয়ে আসছে, সকালে আবার খুঁজবো। হ্যাঁ, এখন কিছুই করবার নেই। এই জঙ্গলের আবহাওয়াটা ঠিক সুবিধের লাগছে না, আর ঠান্ডাটাও যেন একটু বেশি। আসলে আমাদের তো এরকম জঙ্গলে থেকে অভ্যেস নেই। ঠিকই বলেছিস, রাতটা ভালোভাবে কাটলেই মঙ্গল। ওরে দেখ, ঝটকু এসেছে, আমাদের ঝটকু। হ্যাঁ রে, তুই কোথায় ছিলি? আমরা তোকে কত খুঁজেছি জানিস? আমি ওই বনেই ছিলাম, সাপের ভয়ে পালাতে গিয়ে তোমাদের দেখা পেলাম। তো
ওকে দেখে খুব আনন্দ হচ্ছে। সবই তো হলো, কিন্তু আর তো শীত সহ্য করতে পারছি না রে। একটা কাঠের বাড়ি বানালে কেমন হয়? বাড়ি বানিয়ে কি হবে? আমার গায়ের পশম শীত আটকাবে। আমি বরং মাটিতে গর্ত করে তলায় চলে যাব, তাহলে আর শীত করবে না। আমি তবে ফার গাছের তলায় বসে শীত থেকে বাঁচবো। আমার তো ডানা আছে, একটা ডানা পেতে শোবো আর একটা দিয়ে গা ঢাকা দেবো। তাহলে আর বাড়ি বানিয়ে কি হবে? তোরা তো সবাই দেখছি নিজেদের মতন উপায় তৈরি করে ফেললি, কিন্তু আমাকে তো শীত থেকে বাঁচতে হবে, তাই আমি একাই বাড়ি বানাবো। সেই বনে এক দেবতা ছিলেন। ষাঁড়ের চেষ্টা দেখে তিনি ষাঁড়কে সাহায্য করেন। হঠাৎ বনে জোরে হাওয়া বইতে শুরু করে। সেই হাওয়ায় দেখা যায় কাঠগুলো একে একে উপরে উড়ে গিয়ে বসে দেওয়াল, ছাদ সব তৈরি হয়। দরজা জানলা তৈরি হয়ে একটা সুন্দর বাড়ি তৈরি হয়। শুধু বাড়ি নয়, দেবতা অদৃশ্যে ঘরের মধ্যে খাট, বেঞ্চ, চেয়ার ইত্যাদিও রেখে দেন। মাটির তলায় শুয়েও কাল শীতে কেঁপেছি, একটুও আরাম পাইনি। আমারও পশমে শীত আটকায়নি। ফার গাছের নিচে বসে আমারও খুব শীত করেছে। বলিস কি ঝটকু, তুইও শীতে কষ্ট পেয়েছিস? হ্যাঁ রে ঘন্টু, আমারও বেজায় কষ্ট হয়েছে, সারা রাত শীতে কেঁপেছি। গোল্লুর কথা শুনলেই ভালো হতো। আহা, কি সুন্দর বাড়ি বানিয়েছে দেখলাম। সত্যি? হ্যাঁ, সত্যি। তবে চল সবাই মিলে গুল্লুর বাড়ি যাই, ও নিশ্চয়ই আমাদের তাড়িয়ে দেবে না। আমরা আমাদের কষ্টের কথা বলবো। তাছাড়া এতদিন তো একসঙ্গেই ছিলাম। গুল্লু রে, গুল্লু, দরজাটা একটু খোল না গুল্লু। এ ডাকে আমায়? ও ঘোলটু, এরে ঘোলটু, তুই? ব্যাপার কি? গুল্লু, আমরা সবাই কাল রাতে শীতে কষ্ট পেয়েছি, তাই তোর বাড়িতে সবাই থাকতে এলাম। কেন এখন এসেছিস কেন? কাল যখন বলেছিলাম কেউ তো রাজি হোসনি। আমরা তখন ভুল করেছিলাম গুল্লু দাদা। এখন এ কথা বললেও শুনবো না। তোরা যা যা, ফিরে যা, আমি আমার বাড়িতে থাকতে দেব না। তাহলে কিন্তু আমি ঠোঁট দিয়ে ঠুকরে তোমার দেওয়ালের কাঠগুলো ফাঁকা করে দেব। কতটুকু আর ফাঁক করতে পারবি? যখন করব তখন দেখবে কতটুকু পারি। সেই ফাঁক দিয়ে শীতের হাওয়া ঢুকলে মজা টের পাবে। আমিও বাড়ির নিচে গর্ত খুঁড়ে মাটি আলগা করে দেব, বাড়িটাই ধসে যাবে। আর আমি তো গুঁতো দিয়ে দিয়ে দেওয়ালগুলো ভেঙে দেব। আর জানলার কাঠগুলোকে আমি ঠুকরে ভাঙবো। তোরা আমার এত বড় ক্ষতি করবি? তুই আমাদের ঢুকতে দিচ্ছিস না, তা আমরা কি করব বল? আমরা তো ভুল স্বীকার করেছি। আচ্ছা, বুঝেছি। আর ভাঙা ভাঙিতে কাজ নেই। আয় আয় আয়, তোরা সবাই ভেতরে আয় আয়। ও কি শীত রে বাবা! এত শীতে এই খোলা জায়গায় থাকবো কি করে? আমি জঙ্গলে একটা বাড়ি দেখেছি, খুব সুন্দর। বাড়িটায় একটা ষাঁড়, মোরগ, শুয়োর, ভেড়া আর একটা হাঁস থাকে। কি আরাম ওদের! তাই নাকি রে? তাহলে চল, ওদের তাড়িয়ে আমরা বাড়িটা দখল করে নি। ভালোই বলেছ, খুব কষ্ট পাচ্ছি এই ঠান্ডায়।
নে নে, দরজাটা ভাঙ, ভেতরে ঢুকবো। আমি ভাঙবো? হ্যাঁ হ্যাঁ, ভাঙ না, আমি তো আছি। আচ্ছা, ভাঙছি। একে দরজায় এত জোরে ধাক্কা দিচ্ছে কে? সত্যি তো, ধাক্কা দিয়ে তো দরজাটাই ভেঙে ফেলবে মনে হচ্ছে। তাড়াতাড়ি খাটটাকে দরজার সাথে লাগাতে হবে। হ্যাঁ, নইলে এক্ষুনি দরজাটা ভেঙে যাবে। ভয় নেই, ভয় নেই, ভয় নেই, তোমাদের কোনো ক্ষতি করব না, কিন্তু এই বাড়ি তোমাদের ছাড়তে হবে। কেন? এই বাড়ি আমরা বানিয়েছি। তাতে কি? আমাদের বাইরে শীতে কষ্ট হচ্ছে, তাই আমরা এখানেই থাকবো। আমরা বাইরে গেলে তো আমাদেরও কষ্ট হবে। আমাদের কষ্ট হবে, তোমাদের কষ্ট হলে হবে, আমাদের তাতে কি? ভালোই ভালোই না গেলে কপালে কিন্তু দুঃখ আছে। আমরা কিছুতেই আমাদের বাড়ি ছেড়ে যাব না। আচ্ছা, এত বড় কথা। তুমি এমন সময় বনদেবতা ঘূর্ণিঝড় সৃষ্টি করেন। সেই ঘূর্ণিটি ঘরে ঢুকে ভাল্লুক আর নেকড়েকে ঘিরে ধরে, টেনে নিয়ে আসে ঘরের বাইরে, উড়িয়ে নিয়ে যায় অনেক দূরে গভীর বনে, তারপর নামিয়ে দেয়, আর ঘূর্ণিটিও মিলিয়ে যায়। হঠাৎ করে ঝড় এলো কোত্থেকে? ব্যাপারটা কিছুই বুঝলাম না। একবার বাইরে দেখে আসি, চল। আমি হলাম বনদেবতা। আমি ঝড় তুলে ওই দুষ্টু নেকড়ে আর ভাল্লুককে তাড়িয়ে দিয়েছি। তোমাদের আর কোনো ভয় নেই। এখন থেকে তোমরা নিশ্চিন্তে এই বাড়িতে থাকবে, আর কোনো পশু এই বাড়ির কাছাকাছি আসতেও পারবে না। এই বলে বনদেবতা তার ক্ষমতা বলে ওদের বাড়ির দরজা জানলা সব ঠিক করে দেয়, বাড়ির চারদিকে একটা বৃত্তও রেখে দেয়। তোমরা এখন বিপদ মুক্ত। 5 বন্ধুতে এখন থেকে আনন্দ করে এই বাড়িতে থাকো। আমি আসি।